বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভোটের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে কিনা, অর্থাৎ যারা আগে বিএনপিকে ভোট দিবেন মনে করেছিলেন তারা বিএনপিকে ভোট দিবেন কিনা, অথবা যারা আগে বিএনপিকে ভোট দিবেন না মনে করেছিলেন তারা আসলে বিএনপিকে ভোট দিবেন কিনা, মানে কোনো ভোটের রাজনীতিতে বেগম জিয়ার মৃত্যুর কোনো প্রভাব রয়েছে কিনা। আমি এটা জনাব মাওলানা মুসাবিন ইজহারকেও জানতে চাবো, কিন্তু আপনার কাছ থেকে আমি শুরু করতে চাই জনাব ববি হাজ্জাজ। জনাব খালেদ মহিউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে, মুসাবিন ইজহার সহ ঠিকানার সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা চাই জনাব ববি হাজ্জাজ। জনাব খালেদ মহিউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে, মুসাবিন ইজহার সহ ঠিকানাগণের জন্য, জাতির জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করা নেত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী জনাব বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পুরো দেশ আজকে শোকাহত। ওনার রুহের মাগফিরাত কামনা করছি। আপনার প্রশ্নটাও আসলে ওনার চলে যাওয়া নিয়ে, যে খুব শীঘ্রই ফেব্রুয়ারি 12 তারিখে একটা নির্বাচন নির্ধারিত আছে। এই নির্বাচনে আমিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, মুসাবির ইজহারও প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই জায়গা থেকে আপনার প্রশ্ন ছিল কোনো প্রভাব পড়বে কিনা। আমি যেটা মনে করি বা যেটার বহিঃপ্রকাশ আমি দেখেছি, বাংলাদেশের 18 কোটি জনগণের ভেতরে বেগম খালেদা জিয়ার জন্য ভালোবাসার বহিঃপ্রকাশ বেশ আগে থেকেই দেখছিলাম। তবে গত কিছুদিন উনি অসুস্থ হবার পর আরো শক্তভাবে আমরা সবাই দেখেছি, সেটা সোশ্যাল মিডিয়া বলেন, অ্যাকচুয়াল অন ফিল্ড বলেন, সব জায়গায়। সো ওনার প্রতি জনগণের যেটা ভালোবাসা, সেটার কোনো ধরনের বহিঃপ্রকাশ নির্বাচনে হবে না, এটা চিন্তা করা ভুল হবে, এটা আমি মনে করি। তবে এখন সেটা নির্বাচনে ওনার যে মার্কা ধানের শীষ, সেটার জন্য পজিটিভ কি নেগেটিভ হবে, সেই জায়গায় যদি আসি, বাংলাদেশের জনগণ ওনাকে ভালোবাসতেন কারণ ওনার স্বপ্নকে ভালোবাসতেন। উনি বাংলাদেশের জন্য যে স্বপ্ন দেখেছেন, উনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য, জাতির জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, সেগুলোর জন্য ওনাকে ভালোবাসতেন, এমনি ভালোবাসতেন না। সো ওই স্বপ্ন, ওই ত্যাগ স্বীকারের মাধ্যমে যে স্বপ্নটা বাংলাদেশকে পৌঁছাতে চেয়েছিলেন, সেই স্বপ্নটা বাস্তবায়নের উপায় হলো উনার উত্তরসূরি বা উনার পথ প্রদর্শনে যিনি এখন উনার দলের নেতৃত্ব দিচ্ছেন, জনাব তারেক রহমান, সেই তারেক রহমানকে তার হাত শক্তিশালী করে তাকে সরকার পরিচালনার দায়িত্বে নিয়ে আসা। সেই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশের জনগণ যেইভাবে বেগম খালেদা জিয়া যদি নির্বাচনে দাঁড়াতেন, তার প্রতি ভালোবাসার মাধ্যমে যেভাবে ধানের শীষের জন্য ভোট দিয়ে জয়যুক্ত করতে চেষ্টা করতেন, একইভাবে একই ভালোবাসা, একই মায়া দিয়ে উনার ভালোবাসাটাই প্রতিফলিত হবে, ম্যানিফেস্টেশন হবে ওনার দলের, ওনার মার্কার প্রতি। জনাব হাজ্জাজ, আপনি মনে করতেছেন যদি কোনো প্রভাব পড়ে তাহলে এটা ইতিবাচক প্রভাবই পড়বে, যেটাকে আমরা সিম্পেথি বলি, বা তার আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো নেতিবাচক প্রভাব, যে উনি নাই তো বিএনপি নাই, ওই রকম প্রভাব পড়বে না, এটা এই ধরনের কোনো কিছু করার কোনো কারণ আমি দেখছি না। ওকে, আপনাকে ধন্যবাদ। আমি একটু মাওলানা মুসাবিন ইজহারের কাছে একই প্রশ্নে যেতে চাই, তবে আমাদের একজন দর্শক, তিনি তার নামটি ভালো করে বলছেন না, আমি পড়তে পারতেছি না, TV-XTNIV, উনি বলছেন, আই হেট ইউ কে মহিউদ্দিন, ইউ ডিডেন্ট হ্যাভ সে অ্যাবাউট ওসমান হাদি। আমার কাছে মনে হয় যে ভাই, আমরা আগের অনুষ্ঠানগুলি যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন যে আমরা ওসমান হাদি, যিনি আসলে মৃত্যুবরণ করেছেন, খুব নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, তার সম্পর্কে আমরা অনেক কথা বলেছি। হাওয়ার আমরা যারা মাওলানা মুসাবিন ইজহার কাছে জানতে চাই যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভোটের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে বলে আপনি মনে করেন কিনা, ইতিবাচক বা নেতিবাচক। মাওলানা ইজহার। জি, খালেদ মহিউদ্দিন ভাই, আপনাকে আমি বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এবং আপনার মাধ্যমে আপনার এই ঠিকানার দর্শকদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনি যে প্রশ্নটা করেছেন, সাবেক প্রধানমন্ত্রী, দেশের অত্যন্ত জনপ্রিয় নেত্রী, গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে ইন্তেকাল করেছেন দীর্ঘ অসুস্থতার পর। এটা আমাদের দেশের জন্য অত্যন্ত বেদনাদায়ক একটা দিন আজকে আমি মনে করি, কারণ তার যে বর্ণাঢ্য যে রাজনৈতিক ক্যারিয়ার, সেই ক্যারিয়ারে তিনি দেশের জন্য, দেশের মানুষের জন্য অনেক কাজ করেছেন। এই কারণেই আল্লাহ ওনাকে, ওনার শেষ জীবনে আল্লাহ ওনাকে সম্মানের সর্বোচ্চ জায়গায় অধিষ্ঠিত করেছেন বলে আমি মনে করি। কারণ সারা দেশের মানুষ আজকে খালেদা জিয়াকে বিএনপি নেত্রী হিসেবে চিন্তা করে না বা দেখে না, ওনাকে বিএনপির ঊর্ধ্বে উঠে সারা দেশের নেত্রী হিসেবে আজকে ওনাকে সবাই দেখছে। এটা তার জন্য অনেক বড় পাওনা। আর ওনার ইন্তেকালে স্বাভাবিকভাবেই উনি জীবিত থাকলে, অ্যাক্টিভ থাকলে বিএনপির রাজনীতির জন্য যে সুবিধাটা হতো, বিএনপি হয়তো সেই সুবিধাটা থেকে বঞ্চিত হবে, এটাই স্বাভাবিক। তবে আমাদের যে সংস্কৃতি বা আমাদের যে সামাজিক চর্চা, সেখানে কোনো বড় রাজনৈতিক নেতৃত্বের মৃত্যু এটা একটা ভালো ইম্প্যাক্ট ফেলে বলে আমরা ধারণা করি। সেই হিসাবে বেগম খালেদা জিয়ার নির্বাচনের এই মুহূর্তে মৃত্যুটা, এটা আমার মনে হয় কিঞ্চিত বিএনপির জন্য এটা একটা ভালো দিক হতে পারে। তো যাই হোক, এটা নির্বাচনের রাজনীতি এক বিষয়। আর ওভারঅল বেগম খালেদা জিয়ার যে অতীতের যে ত্যাগ এবং দেশের জন্য ওনার যে পরিশ্রম, এবং বিগত ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে যেভাবে নির্মমভাবে নির্যাতিত হয়েছিলেন অন্যায়ভাবে,
সেই সব বিষয়গুলি সামনে রেখে আজকে দেশের মানুষের কাছে উনি অত্যন্ত শ্রদ্ধার পাত্র হিসেবে উনি প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা উনার ইন্তেকালে দেশের সাধারণ মানুষদের মতো আমরা অত্যন্ত গভীরভাবে ব্যথিত, শোকাহত। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে উনার পরিবার, বিশেষ করে বিএনপি নেতা জনাব তারেক রহমান সহ সবাই আমি তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমি আপনাকে ধন্যবাদ জানাই, কিন্তু আপনি ভোটের রাজনীতিতে এটার প্রভাব কি দেখেন? মানে আমাদের তো আসলে মানে এটা হয়তো তিনি কালকেই মৃত্যুবরণ করেছেন, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করছি, এটা অনেক ক্ষেত্রে এই আলোচনাটা একটু নিষ্ঠুর মনে হয়, কিন্তু লাইফ গোজ অন। আমাদের আসলে এই ভোট নির্বাচন সবই করতে হবে, মানে আমরা তো আর আটকে থাকতে পারবো না। তো সেই জন্য আমি প্রশ্নটা করছি যে আমাদের ভোটের জন্য আমাদের এখন আজকে যদি আমরা ডিসেম্বরের একদিন ধরি, তাহলে পুরো জানুয়ারি মাস 32 দিন, 41-42 দিন বাকি আছে আসলে নির্বাচনের। তো এটা ভোটের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন কিনা, সেই জন্য আপনাকে প্রশ্নটা করা, ইতিবাচক বা নেতিবাচক। জি, এখানে আসলে মৃত্যুর ধরনটাও একটা প্রভাব ফেলার জন্য একটা বিশেষ কারণ হয়ে থাকে। বেগম জিয়ার যেভাবে মৃত্যু হয়েছে দীর্ঘ অসুস্থতার পর, অনেক আলোচনার পর যেভাবে মৃত্যু হয়েছে, এই মৃত্যুর পরে আমার মনে হয় না যে নির্বাচনী ফলাফল, ভোটের রাজনীতিতে ব্যাপক প্রভাব পড়বে, এটা আমি মনে করি না। তবে বেগম জিয়ার ইন্তেকাল, বিদায়, এটা স্বাভাবিকভাবে মানুষের অন্তরে দাগ কাটবে, এটাতে সামান্য কিছু প্রভাব পড়তে পারে। তবে এখানে যদি মৃত্যুটা অন্যভাবে হতো, তাইলে হয়তো একটা বড় ধরনের ইম্প্যাক্ট হয়তো পড়তো আর কি। ওকে।